চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার 4 দিনের সংঘর্ষ শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে। দুই দেশই নিজেদের জয়ী দাবি করলেও আলোচনার পেছনে থেকে গেছে আরেকটি বড় বিজয়ী, আর সেটি হলো চীনের প্রতিরক্ষা শিল্প। সামরিক বিশ্লেষকদের মতে ভারত ও পাকিস্তানের সংঘর্ষে চীনা অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা বিশ্বমঞ্চে নজর কেড়েছে। গত মাসে কাশ্মীর পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার জের ধরেই ভারত অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলা শুরু করে। পাল্টা প্রতিক্রিয়া শুরু হয় দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা। সংঘর্ষে ব্যবহৃত হয় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান। ভারত ফ্রান্স ও রাশিয়ার তৈরি জেট ব্যবহার করে, আর পাকিস্তান আকাশে তোলে চীনের সঙ্গে যৌথভাবে নির্মিত J-10 ও J-17 যুদ্ধবিমান। উভয় দেশ দাবি করেছে তাদের কোনো বিমান সীমান্ত অতিক্রম করেনি এবং দূর থেকেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে ইসলামাবাদ জানিয়েছে তারা অন্তত 6টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে ফ্রান্সের রাফেল জেটও রয়েছে। ভারত এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল A.K. ভারতী বলেন, ক্ষয়ক্ষতি সংঘর্ষেরই অংশ। এই বক্তব্যে স্পষ্ট, সংঘর্ষে তারা কিছুটা ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে রয়টার্স জানায়, পাকিস্তান চীনের তৈরি J-10 বিমান ব্যবহার করেই ভারতীয় বিমানের মোকাবিলা করেছে। চীনের জন্য এটি ছিল এক প্রকার বাস্তব যুদ্ধের পরীক্ষামূলক মঞ্চ। চীনা পিপলস লিবারেশন আর্মির অবসরপ্রাপ্ত কর্নেল ঝাও বো বিবিসিকে জানান, এতদিন কেবল অনুশীলনের মাধ্যমে চীনের প্রতিরক্ষা প্রযুক্তির যাচাই হতো। এবার প্রথমবারের মতো বাস্তব সংঘর্ষে চীনা যুদ্ধবিমানের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এটাই ছিল তাদের জন্য বড় বিজ্ঞাপন। এই সংঘর্ষের পর চীনের যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা চেংদু এয়ারক্রাফট কোম্পানির শেয়ারের দাম 1 সপ্তাহের ব্যবধানে 40% পর্যন্ত বেড়ে গেছে। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাফল্য নিয়ে ব্যাপক উল্লাস চলছে, যদিও সরকারিভাবে বেজিং কোনো মন্তব্য করেনি। বিশ্লেষক কার্লোটা রিনাউডো জানান, তথ্যগত দিক থেকে নির্দিষ্টভাবে কিছু বলা কঠিন হলেও মানুষের ধারণা ও প্রতিক্রিয়াই এখন অনেক বড় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এই দৃষ্টিকোণ থেকে দেখা গেলে সংঘর্ষে চীনের প্রতিরক্ষা খাতই সবচেয়ে বেশি লাভবান হয়েছে। পাকিস্তানি বিশ্লেষক ইমতিয়াজ গুল মনে করেন, এই সংঘর্ষ চীনের একটি স্পষ্ট পার্থক্য গড়ে দিয়েছে, যা ভারতের নীতি নির্ধারকদের বিস্মিত করেছে। পাকিস্তান চীন সহযোগিতা যে এতটা গভীর তা আগে অনেকেই কল্পনাও করেনি। সব মিলিয়ে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে রাফেল বনাম J-10 এর লড়াই কেবল ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এর লড়াই বিশ্ব অস্ত্র বাণিজ্যের ময়দানে চীনের জন্য এক বড় প্রভাব ফেলেছে বলেই মত বিশ্লেষকদের একাংশের। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ।